নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা জনপ্রিয় রেসিপি ছোলে বাটরের ছোলে। একদম দোকানের মতো কিভাবে ছোলে ঘরেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে করে দেখাবো, আর সেটাও করব একদম একটা নতুন পদ্ধতিতে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে ছোলে রেসিপি। আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণে কাবলি ছোলা নিয়ে নিয়েছি। ছোলের জন্য এই কাবলি ছোলাটাই ইউজ করা হয়। এটাকে আমি 4-5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনার হাতে এতটা সময় না থাকে তাহলে গরম জলে ভিজিয়ে রাখলেও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ছোলে বানানোর জন্য এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। 1 বাটি ছোলার জন্য আমি এই পরিমাণে টমেটো আর পেঁয়াজটা কেটে নিয়েছি। রান্নাতে যে মশলাগুলো দেব সেটা আবার একটা বাটির মধ্যে আমি রেডি করে নিচ্ছি। ছোট 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো, আর সেই সঙ্গে দিচ্ছি আমি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এতে কালারটা বেশ ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোলে মশলা। বাজারে বিভিন্ন কোম্পানি ছোলে মশলা পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন, বা যদি কিচেন কিং মশলা বাড়িতে থাকে সেটাও ইউজ করতে পারেন। এতেও টেস্টটা বেশ ভালোই আসে। আমি এখানে বাজার থেকে কেনা একটা ভালো ব্র্যান্ডের ছোলে মশলাটাই ইউজ করেছি। অল্প জল দিয়ে মশলাটাকে আমি গুলে রেডি করে নিলাম। এবার চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1/2 চামচ সাদা জিরে দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা, 7-8টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা আমি সামান্য জল দিয়ে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা খানিকক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। আজকে ছোলে বানানোর জন্য আমি বেশি বাসন একদমই ইউজ করব না, শুধুমাত্র প্রেসার কুকারেই কিন্তু পুরো রান্নাটা আমি করছি। তাই বন্ধুরা অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে তৈরি করা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষে নেব। হাই ফ্লেমে রেখে একটু এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা ভালো করে আমি কষে নিলাম প্রেসার কুকারে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোলেটা। ছোলেটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করিনি, এটা ভিজিয়ে রাখাই ছোলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ ছোলে আমি দিয়েছি, এর জন্য দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে জল। এর থেকে বেশি জল ইউজ করার একদমই দরকার নেই। জলটা এমন হবে যাতে ছোলেগুলো শুধু জলে নিচে থাকে, ঠিক সেই পরিমাণেই দেব। এর থেকে অতিরিক্ত জল একদমই দেব না। মশলাটা দিয়ে আর জল দিয়ে ভালো করে ছোলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সেই সঙ্গে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, 2টো দারচিনির কাঠি, কয়েকটা লবঙ্গ আর ছোটো এলাচ। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। গোটা গরম মশলাগুলো এইভাবে গোটা গোটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আর টমেটোগুলো। আগেই বলেছি বন্ধুরা যে আজকের রেসিপিটা আমি একদম অন্যরকমভাবে করছি, তাই এগুলো আমি কিন্তু আর কষে দেবো না, এইভাবে গোটা গোটা দেবো। এতে আমাদের রান্নার সময়টা অনেক বেঁচে যাবে আর কাজটা আমাদের অনেক কমে যাবে, কিন্তু টেস্ট হবে একদম সুপারহিট। ভালো করে একবার নেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোগুলো দেখুন জলের ওপরেই রয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এর থেকে বেশি পরিমাণে জল কিন্তু প্রেসার কুকারে আর ইউজ করবো না। এরকমভাবে টমেটো আর পেঁয়াজগুলো ওপরেই থাকবে। এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে ভারী আঁচে একটা সিটি দিয়ে তারপর মিডিয়াম আঁচে 5 থেকে 6টা সিটি দেব, যতক্ষণ না পর্যন্ত ছোলেটা সিদ্ধ হয়। আমার প্রেসার কুকারে 6টা সিটিতেই ছোলেটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছিলো। 6টা সিটি হয়ে গিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পরে কুকারটা আমি এবার খুলছি। খুলে চেক করে নেব ছোলেটা ঠিকমতো সিদ্ধ হয়েছে নাকি। ছোলেটা একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলের গ্রেভিটা আমি আরেকটু বাড়াতে চাই, এই জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকমই রাখতে চান তাহলে আর জল দেবেন না। ছোলের স্বাদটাকে আরও পারফেক্ট করার জন্য যে জিনিসটা লাগে সেটা হলো কাসুরি মেথি। আমি এখানে রোস্টেড কাসুরি মেথি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি আবার অন করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে
আর 2-1 মিনিট আমি ছোলেটাকে এইভাবে রান্না করে নেব। আর 2-1টা ছোলে এভাবে আমি একটু প্রেস করে দিচ্ছি যাতে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়। এবারে ঘরে বানানো ছোলার রেসিপিটাকে একদম দোকানের মতো টেস্ট করার জন্য আরেকটা জিনিস আমি দেব। ছোলেটাকে এই জন্য অন্য বান্ডারে আমি ট্রান্সফার করলাম। এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল 1 চামচ। সর্ষের তেলটা প্রথমে আমি বেশ ভালো করে গরম করে নেব। এটা আমি ছোলের জন্য একটা তড়কা বানাচ্ছি, এতে টেস্টটা আরও বেশি সুন্দর হবে। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছু লম্বা লম্বা করে কেটে রাখা আদা জুলিয়ান। আর তারপরে দিয়ে দিলাম ছোট 1 চামচ হিং। আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দোকান থেকে যখন আমরা ছোলে কিনে খাই তখন দেখবেন যে ছোলা যখন সার্ভ করে তখন বেশ কালারটা খুব অ্যাট্রাকটিভ লাগে। দোকানে যে ডিশগুলো হয় তাতে ওরা এরকম নামাবার আগে তড়কাটা দেয়, তাতে দেখতে অত সুন্দর আসে। তাই আমরাও এইভাবেই তড়কা ইউজ করব। তড়কাটা এবার ছোলের উপরে এইভাবে দিয়ে দিলাম। এখনই কিন্তু আর নাড়ব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট এভাবে রেখে দেব। 2-3 মিনিট এভাবে রাখার পরে তারপর সার্ভ করব। বানিয়ে নিলাম খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে জনপ্রিয় রেসিপি ছোলে। অতিরিক্ত মশলা না ইউজ করে খুব কম তেল মশলায় আমি বানিয়ে দেখালাম আজকের রেসিপিটা। দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খেতেও হয়েছিল কিন্তু একদম দোকানের মতো। আর ছোলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। এত সহজ উপায়ে এত কম সময় ছোলের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ারও করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আপনি এই ধরনের নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন, যেগুলো খুব কম সময় খুব সহজ উপায়ে ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।